আসসালামু আলাইকুম। শীত এলে বাইকারদের একটা কমন প্রবলেম হয় যে সকালে উঠে বাইক স্টার্ট নিতে দেরি হয়। এছাড়া বাইকের ইঞ্জিন হার্ড হয়ে যায়, মাইলেজ কমে যায়, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো এই প্রবলেমের একটা বড় কারণ হলো আপনার বাইকের ইঞ্জিন অয়েল ঘন হয়ে যাওয়া। তো আমি আজকে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব আপনার বাইকে কোন ধরনের কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার বাইকটা আরো স্মুথ পারফর্ম করবে। আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে আপনার বাইকটা স্মুথ পারফর্ম করবে। তো যাই হোক, এতক্ষণ রাস্তার উপর দাঁড়ায় কথা বলছিলাম। তো আসলে এটা অতটা সেফ জায়গা না, সেজন্য গাড়িতে উঠে বসলাম। বাকি কথাগুলো এখন গাড়িতে রাইড করতে করতেই আপনাদের সাথে শেয়ার করব। তো ইঞ্জিন অয়েল আসলে তাপমাত্রা অনুযায়ী পাতলা কিংবা ঘন হয়ে থাকে। শীতে আমাদের বাইকের ইঞ্জিন অনেক বেশি ঠান্ডা থাকে, তাই অয়েল স্বাভাবিক ফ্লো হারিয়ে ঘন হয়ে যায়। আর অয়েল যখন ঘন হয়ে যায় তখন বাইক স্টার্ট নিতে সময় লাগে, ইঞ্জিনের ভেতরে অয়েল ঠিকমতো সঞ্চালন হয় না, পিস্টন, গিয়ার, ক্লাচ এগুলো ঠিকভাবে লুব্রিকেশন পায় না, গিয়ার শিফট শক্ত হয়ে যায়। আর এই সব কিছুর সমন্বয়ে আর কি শেষমেশ আমাদের গাড়ির মাইলেজটা কমে যায়। তো এখন আসলে আমাদের জানা উচিত যে আমাদের বাইকের জন্য আসলে কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা দরকারি আর কি। হ্যাঁ, তো আমাদের দেশে যেহেতু এখন ঠান্ডা পড়া মোটামুটি শুরু হয়ে গেছে, আর আমরা বেশিরভাগ 100 থেকে 150 সিসির বাইকে ইউজ করে থাকি। তো এই সিসির বাইকের জন্য সাধারণত 10W30 বা 10W40 এই গ্রেডের অয়েলগুলো একদমই পারফেক্ট। তো এখন 10W মানে আমরা অনেকেই জানি না যে অয়েলের বডিতে এই যে 10W 20W এগুলো কেন লেখা থাকে। তো 10W মানে হচ্ছে শীতে অয়েল কতটা পাতলা থাকবে, আর এরপরে যে 30 বা 40 লেখা থাকে, এই 30 বা 40 মানে হলো ইঞ্জিন গরম হলে এর ঘনত্ব কতটা হবে। তো আমরা তো গ্রেড সম্পর্কে মোটামুটি জানলাম, এখন জানা যাবে যে কোন গ্রেডে অয়েল ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে। তো আমরা অনেকেই শুধু ব্র্যান্ড দেখেই ইঞ্জিন অয়েল নিয়ে থাকি, কিন্তু গ্রেড ভুল হলে শীতে এই সমস্যাগুলো আরও বেড়ে যায়। তো এর জন্য বাইকের মাইলেজ কমে যেতে পারে, গিয়ার লিভার অনেক শক্ত হয়ে যেতে পারে, ইঞ্জিনে থেকে বেশি শব্দ আসতে পারে, অনেক সময় বড় ধরনের ক্ষতি যেমন ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পিস্টন, ক্যামশেফট এইগুলোর অনেক ক্ষতি হতে পারে। হ্যাঁ, ইঞ্জিন থেকে আনএক্সপেক্টেড সাউন্ড আসতে পারে। তো এগুলো সব কিছুই ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে এগুলো হয়ে থাকে। তো এখন আসা যাক যে বাইকের ইঞ্জিন অয়েল কখন আমরা চেঞ্জ করব। বাইক আসলে চালাতে চালাতে একটা পর্যায়ে চলে আসলে বোঝা যায় যে ইঞ্জিনের কী অবস্থা, ইঞ্জিন এখন আর পুরোনো অয়েল দিয়ে চলতে যাচ্ছে না। সেই সময়টাই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলা সব থেকেই ভালো। আর প্রত্যেকটা ব্র্যান্ড বা কোম্পানি একটা নির্দিষ্ট কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলতে বলে। সেটা একটা মিনারেল ইঞ্জিন অয়েল হলে 800 থেকে 1000 কিলোমিটার, আর সেমি সিনথেটিক বা সিনথেটিক যেগুলো আছে সেগুলোতে 2 থেকে 3500 কিলোমিটার এর ভিতরেও চেঞ্জ করা যায়। তো আপনি আসলে